দুইটা জিনিস আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে, আর দুইটা জিনিস আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি যে পেশার মানুষ হন না কেন, আও তবিবুন আও ফাল্লাহুন আও মুহান্দিসুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, যাই হন না কেন, অথবা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ যারা শুনছেন, সবগুলো মানুষের জন্য ঢালাওভাবে বলছি, দুইটা জিনিস আপনার চরিত্র থেকে যদি বাদ দিতে পারেন, আপনি অর্ধেক জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আর বাকি দুইটা জিনিস অর্জন করলে পুরা জীবনটাকে সুন্দর বানায় দিবেন যিনি, তিনি কে? আমার সম্মানিত বাবাজিরা, যে কোনো পেশার মানুষ আপনি হন না কেন, আও তবিবুন আও ফাল্লাহুন আও মুহান্দিসুন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, অথবা কৃষক হন, আপনি ক্ষেত খামারে ভেড়া বকরি লালন পালন করেন, অথবা অফিসে বসে কম্পিউটার নিয়ে কাজ করেন, আপনার জমি থেকে শুরু করে ওই পার্লামেন্ট পর্যন্ত যে কোনো মানুষ যদি তার চরিত্রের দুইটা জিনিস যদি সে বাদ দিয়ে দেয় আর দুইটা জিনিস সে অর্জন করে, তাহলে ওই মানুষটাকে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কে? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের যেন এই দুইটা জিনিস চরিত্র থেকে আল্লাহ তাআলা মাইনাস করে দেয়। দুইটার মধ্যে প্রথম নাম্বারে হলো হিংসা। প্রথম নাম্বারে কি? মনে রাখবেন, কিন্তু শেষে আপনাদেরকে প্রশ্ন করা হবে, সংক্ষেপে আপনাদেরকে বুঝাবো, পকেটে তুলে দিতে হবে, আপনার আলোচনাগুলো পকেটে তুলে নিতে হবে আপনাদের, যাতে শেষে আবার বলতে পারেন আজকে মাহফিলে আসছেন শীতের মধ্যে কষ্ট করে, কিছু যদি নাই নিয়ে যেতে পারেন, সারা রাত গল্প কাহিনী কেচ্ছা বললাম, সকালবেলা উঠে আপনি কিছুই আপনার জীবনে আমল করার মতো পাইলেন না, তাহলে এই মাহফিলের সার্থকতা নেই। আমি চলে যাওয়ার পরে আমার কথাগুলো যেন আপনাদের মনে থাকে যে হুজুর এই কয়েকটা কথা বলেছিল, এই জন্য আমি সংক্ষেপে বলবো। মা বোনেরা আছেন, আপনারাও শুনছেন আশা করি, আর সবগুলো মাহফিলে মা বোনেরাই বেশি হয়, অবস্থা এরকম। মহিলা প্যান্ডেলেই লোকজন বেশি হয়, তার মানে কি পুরুষদের ধৈর্য কম, এলোমেলোভাবে ঘুরে বেড়ানো বেশি পছন্দ করে। যে কোনো পেশার মানুষ হন না কেন, নারী হন, শিশু হন, অথবা পুরুষ হন, শক্তিশালী মানুষ হন অথবা দুর্বল হন, সবগুলো মানুষের জন্য নির্দেশনা হলো হিংসাটা আপনাকে ছেড়ে দিতে হবে। হিংসা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমার বান্দারা শোনো, আমি আমার বান্দাকে, আমি আমার কোনো গোলামকে যদি কোনো কিছু দিয়ে থাকি, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, ওইটা আমি দিয়েছি আমার খাজানা থেকে, আমার ধনভাণ্ডার থেকে, আমার দয়া থেকে। আমি যদি আমার কোনো বান্দাকে একটা কিছু দেই, তোমাদের এত জ্বলে কেন? আল্লাহ বলতেছে, আমাকে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, ওইটা কি আপনার কাছ থেকে ধার করে নিছে? ভাই কথা বোঝেন তো আমার। আপনার একজন ভাইকে ভালো চাকরি দিয়েছে অথবা অনেক টাকা দিয়েছে, তাহলে ওই একজন ভাইকে যে টাকা দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, অথবা সুন্দর চেহারা দেওয়া হয়েছে, তাকে অনেক ইলম দেওয়া হয়েছে, এইগুলো কি আপনার কাছ থেকে আমার কাছ থেকে ধার করে নিয়ে আল্লাহ তাকে দিছে? আল্লাহ তাআলা বললেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমি আমার বান্দাকে আমার খাজানা থেকে, আমার ধনভাণ্ডার থেকে যা ইচ্ছা তাই দিয়েছি, এতে তোমরা হিংসা করার কোনো যোগ্যতা রাখো না, ঠিক কিনা বলে? আমি দিয়েছি, তোমার যদি লাগে তুমিও আমার কাছে চাও। যখন আপনি হিংসা করছেন, তখন আপনার হিংসার মানে দাঁড়ায় দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি একা একা আলোচনা করব, আপনারা ঘুমাবেন, এরকম আমি হতে দেব না। মাঝে মাঝে জিজ্ঞেস করব যাতে আপনারা জেগে আছেন কিনা এটা বোঝার জন্য। আমি বেশি আলোচনা করব না, কিন্তু কেউ ঘুমাবেন না। দুইটা জিনিস আপনি হয়তো অনিচ্ছা সত্ত্বেও দুইটা দোষ আল্লাহর উপর চাপাই দিচ্ছেন যখন কাউকে হিংসা করছেন। দুইটা দোষ আল্লাহকে দিচ্ছেন। এক নাম্বার, আমাকে আল্লাহ তাআলা মনে করেন সুন্দর চেহারা দিছে, অবশ্য আমার চেহারা কিন্তু সুন্দরী, নাকি? সুন্দর তো, মোটামুটি অনেক সুন্দর, মাশাআল্লাহ।
তাহলে এইটা দেখে আরেকজন যদি হিংসা করে, তাহলে ওই লোকের কাছ থেকে ধার নিয়ে কি আল্লাহ আমাকে দিছে? যখন হিংসা করতেছে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বললেন আম ইহসুদুনান নাস, মানুষের মধ্যে তারা কেন হিংসা করে আমি এইটা বুঝি না। আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি তো তাকে দিয়েছি আমার ধনভাণ্ডার থেকে, আমার খাজানা থেকে, সে হিংসা করবে কেন? আপনি যখন হিংসা করছেন তখন আপনি ইনডাইরেক্টলি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে তুমি ওকে দিছো, আর নয়তো 2 নম্বরে তুমি ওকে সব দিয়ে শেষ করছো, তোমার কাছে আর কিচ্ছু নাই, আমাকে আর দিতে পারবা না। এই দুইটাই তো কারণ। একটা কারণ নয়তো আপনার কাছ থেকে নিয়ে দিছে, আর একটা কারণ আল্লাহ ওকে সব দিয়েই দিছে, আপনার জন্য আর কিছুই নাই। একজন মানুষকে আল্লাহ তাআলা অনেক অর্থ দিয়েছে, এতে কি আল্লাহ তাআলার ধনভাণ্ডার ফুরাই গেছে? আপনাকে আল্লাহ দিতে পারবেন তো নাকি? তাহলে আপনার লাগলে আপনিও চান, আপনি কেন তাকে হিংসা করবেন? গ্রাম এলাকায় কিন্তু এইগুলো বেশি হয়, আমি যদি ভুল না করে থাকি, ঠিক কিনা বলেন? এই জন্য এইগুলো বলছি, বাস্তবতার সাথে মিল রেখে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের কিছুটা উপকার হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই হিংসা হলো আমলের মধ্যে এমন একটা আগাছা। আপনারা যখন জমি চাষ করতে যান, জমিতে ফসল লাগান, ওই জমির মাঝে মাঝে যদি ঘাস হয়ে যায়, ঘাস হইলে ফসল কমে নাকি বেশি হয়? সবাই বলছেন না, কমে নাকি বেশি হয়? কমে যায়। ঘাস যদি জমিতে হয়, সেই জমিতে ফসল কম হয়। হিংসা হলো আমলের মধ্যে একরকম আগাছা, একরকম ঘাস। যার অন্তরের মধ্যে হিংসা থাকবে, ওই ব্যক্তির আমলগুলো আল্লাহ তাআলার কাছে নরবরে কবুল হবে না। ওই ব্যক্তির আমল দিয়ে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। হিংসা করলে আমল বরবাদ হয়ে যাবে। হিংসা এর আরবি নাম হলো হাসাদ। আরবি নাম কি? জোরে বলেন। হাসাদ। সবাইকে মুফাসসির বানাই দেবো ইনশাআল্লাহ, তাফসির পড়া শিখাই দেবো আজকে। হাসাদ, হাসাদের একটা বাংলা অর্থ হলো, এই যে আমরা শরীরের কোনো জায়গায় একটু সমস্যা হলে আমরা চুলকাই, চুলকাই না? এই আঁচড় কাটা, চিমটি কাটা, চুলকানো, এটার নাম হলো আরবিতে হাসাদ। যাকে বলা হয় বাংলায় একটা অর্থ হয় এরকম, মানে চুলকিয়ে দেওয়া, হাসাদ। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, জানেন না সবাই? সূরা ফালাক একদম 113 নম্বর সূরা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই হাসাদ, এটা হলো ওই চুলকিয়ে দেওয়া। আপনার মনের মধ্যে হিংসা আছে নাকি নাই, এইটা বোঝার জন্য একটা মিটার আছে, মাপার জন্য একটা মিটার আছে। সেই মিটারের নাম হলো এই যে চুলকানো। অন্য মানুষের ভালো দেখে আপনার অন্তরের মধ্যে যদি জ্বলে, মনে করবেন আপনার হিংসা আছে। আর যদি অন্য মানুষের ভালো দেখে আপনার কোনো সমস্যা না হয়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে হিংসা না। এটা হলো হিংসা মাপার একটা যন্ত্র, ব্যারোমিটার। আপনি কিভাবে বুঝবেন যে হিংসা আছে আপনার মনে? আপনার একজন ভাইয়ের খুব ভালো একটা চাকরি হয়েছে। যুবক যারা আছো তোমরাও শুনবা, তোমরা মাহফিলের আয়োজন করছো, তোমরা যদি এলোমেলোভাবে ঘোরাফেরা করো, আশা করি যুবক ছেলেপেলে যাদের নাম এখানে আছে সবাই এখানে মোটামুটি আছে, তোমরা শেষ পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ। তাহলে হিংসা বোঝার জন্য অন্য মানুষের ভালো দেখে, একজন ভাই ভালো একটা চাকরি পেয়ে গেছে, আমার মনের মধ্যে কখনো যেন এরকম চিন্তা না আসে যে ও এত সুন্দর চাকরি পাইলো, কিভাবে ওর চাকরিটা খাওয়া যায়। এরকম শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? আছে, আপনাদের এলাকায়ও আছে। হিংসা করবেন না। হিংসা যখন করবেন আপনার নিজেরই ক্ষতি আপনি করবেন। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, যুবক ভাইয়েরা, শুনে রাখো, যেই মানুষটা হিংসা করবে ওই মানুষ অন্যের কোনো ক্ষতি করতে পারবে না, ঘুরে ফিরে নিজের ক্ষতি সে নিজেই করে নেবে। আর এই ক্ষতিটা সে অবিরাম অনবরত করেই যাচ্ছে। মনে রাখবেন, মানুষ অনিচ্ছায় শুধুমাত্র একটা জিনিসই মানুষ স্বার্থ ছাড়া করে। সবকিছুর জন্য স্বার্থ খোঁজে মানুষ, এক জায়গায় স্বার্থ খোঁজে না, কোনো লাভ দেখে না। লাভ ছাড়াই একটা জিনিস করে, সেটা হলো গুনাহ। কোনো লাভ ছাড়াই গুনাহ করে। আপনি যখন হিংসা করতেছেন, আপনার কি দুনিয়াতে অনেক লাভবান হতে পারতেছেন? আপনি
টাকা পয়সা পাচ্ছেন না হিংসা করে? পাচ্ছেন না। তাহলে আখেরাতে মনে হয় আপনার জন্য সওয়াব জমা হচ্ছে নাকি? তাহলে আখেরাতেও কোনো লাভ নাই, দুনিয়াতেও কোনো লাভ নাই, অযথা আপনি হিংসা করছেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, দুইটা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে। এক নম্বরে হলো হাসাদ, এই হিংসা আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করো না, তোমরা রাগ করো না, একে অন্যের সাথে মিলেমিশে থাকো, আলাদা হয়ে যেও না। কোন সুবহানাল্লাহ। আর হিংসা করবেন ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারাও শুনছেন। খুবই সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করছি। চরিত্র থেকে এক নম্বরে বাদ দিতে হবে হাসাদ। এর মানে কি? হাসাদ মানে কি? হিংসা। হিংসাটা বাদ দিতে হবে। হিংসা বাদ দিলে আপনার চরিত্র অনেকটাই সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বললেন, যদি কোনো মানুষ হিংসা করে, ওই মানুষটার জীবনটা একটা মরীচিকার মতো হয়ে যায়। ওই মানুষটা ঘুরতে থাকে এলোমেলো হয়ে, ওই মানুষটা কোনো স্থির হতে পারে না কোনো জায়গায় গিয়ে। ওই মানুষটা শুধু অন্যের ব্যথায় ব্যথিত হতে থাকে, জ্বলতে থাকে, অন্তরের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে। ওই মানুষের মনে কোনো শান্তি থাকে না। যদি শান্তি চান তাহলে আল্লাহর জিকির, আল্লাহর ভয় আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির অন্তরের মধ্যে শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। এই জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর ভয়। এই জিকির মানে কি? আল্লাহর ভয়। সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। এরপরে দুই নাম্বার, আপনার চরিত্র থেকে যেই জিনিসটা বাদ দিতে হবে সেই জিনিসটা হলো রাগ। হিংসার পাশাপাশি রাগ বাদ দেওয়ার দরকার আছে না নাই? মানুষ তার জীবনে যত গুনাহ করে, অর্ধেকটা করে শাহওয়াতের কারণে আর অর্ধেকটা করে রাগের কারণে। শাহওয়াত মানে আনন্দ, অর্ধেকটা আনন্দের কারণে করে। জীবনে যত গুনাহ মানুষ করে, মুফাসসিরিন ইকরাম বলেছেন এর অর্ধেক গুনাহ করে হলো শাহওয়াতের কারণে, আনন্দে গা ভাসিয়ে দিয়ে গুনাহ করে, আর অর্ধেকটা করে রেগে গিয়ে। রাগের সময় গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই রাগটা একটা ঝড়ের মতো, যেদিক দিয়ে যায় সব লন্ড ভন্ড করে দিয়ে যায়, এলোমেলো করে দিয়ে যায়। পরবর্তীতে ওই ঝড় চলে গেলে ওই যে গাছটা ভেঙে গেছে ওই গাছের ডালকে আর জোড়া লাগানো যায় ভাই? লাগানো যায় না। যখন রাগ হয়ে গেছে, রাগের কারণে যে অন্যায়গুলো আপনি করে ফেলেছেন, যখন শরীর থেকে রাগ চলে যায়, আপনার মাথা যখন ঠান্ডা হয়ে যায়, ওই জিনিসগুলো পূর্বের অবস্থায় আর ফিরে নিয়ে আসা যায় না। তাহলে পার্মানেন্টলি আপনার জীবনের একটা ক্ষতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এর সবচাইতে ভালো উদাহরণ হলো রাগ করে বউ তালাক দেয়। ঠিক কিনা বলেন? পরবর্তীতে আবার কি করে? ওই বউকে ফিরায় নেওয়ার জন্য হুজুরদের কাছে মাসালা দেয়। এরকম আপনারা শুনছেন তো নাকি? আমি অনেক দেখছি, অনেকে আমার কাছে আসছে যে হুজুর কিভাবে ফিরায় নেওয়া যায় বলেন, উপায় একটা বলেন। সকিনা ছাড়া তো আমার চলে না। তালাক দিছেন কে? হুজুর রাগে দিছে। আবার অনেকে এরকম ভাবে বলে হুজুর রাগ করে দিলে কি তালাক হয়? তাদের জন্য আর কি বলবেন? বউকে কি ভালোবেসে আদর করে কেউ তালাক দেয় কখনো? কোনোদিন শুনছেন? আদর করতে করতে বলছে তালাক দিলাম, তাই দেয় কখনো? রাগ করেই তো দেয়। এই জন্য আমার ভাইয়েরা, জীবন থেকে রাগ বাদ দিতে হবে। অতিরিক্ত আনন্দে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আনন্দের সময় কাউকে প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আনন্দের সময় কি করবেন কুল কিনারা পাবেন না। এই জন্য যখন বেশি আনন্দে থাকবেন তখনও সতর্ক থাকবেন, আবার যখন বেশি রাগান্বিত হবেন তখনও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তখনও সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। হিংসা করো না, রাগ করো না। রাগটা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। লাইসাশ শাদীদু বিসরা, ইন্নামাশ শাদীদুল্লাযী আমলিকু লাহু নাফসা ইনদাল গাদাব। যেই মানুষটা
কুস্তি খেলে মানুষকে পরাজিত করতে পারে, মানুষকে শোয়াই ফেলতে পারে, মানুষের সাথে জয়লাভ করতে পারে, ওই মানুষটা বেশি বীর পুরুষ নয়। যেই মানুষটা রাগের সময় তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষটাই বীর পুরুষ। সুবহানাল্লাহ। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করাটা বড় একটা ব্যাপার। রাগের সময় নিজেকে ধরে রাখতে হবে। বিষয়টা কিন্তু এমন নয় যে আপনার রাগ থাকবে না, রাগ আপনার থাকবেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা যেন দান করে, অল্প হোক বেশি হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, সব অবস্থায় অল্প অথবা বেশি যেন দান করে। আর 2 নম্বর নির্দেশনা হলো তারা যেন তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের সময় যা হয়ে যাবে পরবর্তী ওইটার জন্য আপনাকে পস্তাতে হবে। তাহলে 2টা জিনিস চরিত্র থেকে বাদ দেওয়া লাগবে ভাই। এখন একটু বলেন তো কি কি? হিংসা আর রাগ। এই পাশ থেকে 2-1জন বলতেছে, আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কি কি বাদ দিতে হবে? হিংসা আর রাগ, একটা গদাব আর একটা হাসাদ, এই 2টা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে। বাদ দিলে আপনি অর্ধেকটা ভালো মানুষ হয়ে যাবেন। আর বাকি অর্ধেকটা এই রাগের বিপরীত যে জিনিস। রাগের বিপরীত কি আপনারা বলতে পারতেছেন না কেন? রাগের বিপরীত ধৈর্য। রাগের বিপরীত কি? ধৈর্য। চরিত্রের মধ্যে ধৈর্য নিয়ে আসতে হবে 3 নম্বর। 2টা বাদ দিবেন আর 2টা কি অর্জন করবেন আমি বলি নাই? ধৈর্য নিয়ে আসতে হবে। এই ধৈর্য যদি আপনার জীবনে ধরতে পারেন, জীবনে কেউ যদি আপনাকে না রাগাতে পারে, সে আপনার সাথে কখনোই জিততে পারবে না। আপনাকে হারাতে হলে আপনাকে রাগাতে হবে। আপনি যদি না রাগেন, সে আপনাকে কখনোই হারাতে পারবে না। আর শয়তান মানুষকে ওই যে বলে না, কান মলে দেয়, গ্রামের ভাষা, রাগার জন্য। এটা হলো শয়তানের সবচাইতে বড় একটা অস্ত্র। মানুষকে রাগিয়ে দেয়। রাগের সময় মানুষ কি না কি করে ফেলে, সব কিছু ভেঙে চুরে খান খান করে ফেলে। একটু পরেই সে আবার সেই জিনিসগুলোর জন্য কান্না করে। অল্প কিছু সময় আগেই যেই বউকে তালাক দেয়, একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করার পরে ওই বউকে আবার ফিরায় নিতে চায়। এটার একমাত্র কারণ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, ধৈর্য ধারণ করতে পারে নাই। যদি খুব বেশি রেগে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন। যখন প্রচণ্ড পরিমাণের রেগে যাবেন, তখন যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, আপনি সাথে সাথে বসে পড়বেন। আর যদি বসা অবস্থায় থাকেন, তাহলে শুয়ে পড়বেন। যদি তাতেও রাগ না কমে, সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করে নিলে রাগ চলে যাবে। ওযু করবেন এত সুন্দর করে, নাকের নরম জায়গা রয়েছে, নাকের ভিতরে যে নরম জায়গা রয়েছে, এই নরম জায়গার মধ্যে পানি ঢুকাবেন। শয়তান নাকের নরম জায়গার মধ্যে বসবাস করে। শয়তান কোথায় বসবাস করে? অবাস্তব কিছু বলছি? আমার আপনার নাকের মধ্যে বসবাস করে। নাকের ভিতরে নরম জায়গায় পানি পৌঁছাতে হয়। এই জন্য অনেকে ওযু করেন কিভাবে, এই জায়গায় পানি দেন না, ওর সাইড দিয়ে যায়, শয়তানের গায়ে লাগে না, এই জন্য শয়তান থেকে যায়। শয়তান না ছাড়লে আপনার রাগ কমবে না। সকালবেলা দেখবেন ভালো করে ওযু না করা পর্যন্ত ঘুম ছাড়ে না। যদি আপনার ঘুম না ছাড়ে ফজরে, মনে করবেন আপনার ওযু হয়নি, আপনি আবার ওযু করবেন, দেখবেন ঘুম ছেড়ে যাবে। আমরা ম্যাক্সিমাম রাতে যে এখন গতকালের কথাই বলি, 3টার দিকে আসছে, আবার একটু পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ফজরের নামাজ। ফজরের নামাজের জন্য উঠলাম, ওই তখন একটু ঘুম, কিন্তু ওযু করার পরে আর ঘুম নাই, ঘুম চলে যায়। ওযু করলেই ঘুম চলে যায়, ওযু করার আগে ঘুম ধরে। তো আপনারা সুন্দর করে ওযু করে নেবেন। যদি খুব বেশি পরিমাণে রেগে যান, একা একা নিরিবিলি চলে যাবেন, মানুষের সামনে থেকে চলে যাবেন। একজনের সাথে কথা বলতেছেন, যদি খুব বেশি রেগে যান, আপনি খুব কৌশলের সাথে সাইড হয়ে চলে যাবেন, আলাদা গিয়ে একা একা বসবেন, দেখবেন ইনশাআল্লাহ রাগ কমে যাবে।
তো প্রিয় ভাইয়েরা, রাগ বাদ দেবেন ইনশাল্লাহ, এবং হিংসা বাদ দিতে হবে, বলেন ইনশাল্লাহ। এই দুইটা জিনিস বাদ দিয়ে দেবো, আর ধৈর্য ধারণ করব। এরপরে 4 নাম্বার আরেকটা জিনিস আপনাকে চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে। আরো একটা জিনিস, আরো একটা গুণ আপনাকে নিজের চরিত্রের মধ্যে ঢুকাতে হবে। সেই গুণটা হলো আপনার মনের মধ্যে প্রচুর পরিমাণের দয়া রাখতে হবে। আপনি যদি সৃষ্টিকুলের প্রতি দয়াশীল না হন, অন্যের প্রতি যদি দয়া না করেন, আল্লাহ আপনাকে দয়া করবে না। কর নাউযুবিল্লাহ। আমরা শুধু ক্ষমা পেতে চাই, কিন্তু ক্ষমা করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই শুধু, কিন্তু আমরা কাউকে ক্ষমা করতে চাই না। আমরা যদি একে অন্যকে ক্ষমা করে দেই, দুনিয়াতে তো কোনো ঝামেলাই থাকে না। আপনার কোনো শত্রু রাখবেন না ভাই, ক্ষমা করে দিবেন সবাইকে। আপনি মারা গেলেন, এই অবস্থায়ও যদি আপনার শত্রু থাকে, এর চাইতে দুঃখজনক আর কিছু আছে ভাই? ধৈর্য ধারণ করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আর চরিত্রের মধ্যে দয়া নিয়ে আসতে হবে। সমাজে চলাফেরা করতে হলে মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, মানুষকে ক্ষমা করার দরকার আছে না নাই? যদি ক্ষমা না করেন, তাহলে আপনি কখনো ক্ষমা পাবেন না। ক্ষমা করতে হবে ভাইরা। এই সংক্ষেপে বললাম, এই 4টা জিনিস যদি মেনে চলেন, জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আপনার গ্রামের মানুষ বেশিরভাগ শান্তিপ্রিয় মানুষ, সহজ সরল জীবনযাপন করতে চান, কিন্তু সমাজের এই আমাদের মতো আরো অন্য মানুষদের জন্যই আমরা এই সহজ সরল জীবনযাপন করতে পারি না। আমার একটা ভালো কিছু হলেই আর একজন হিংসা শুরু করে দেয়। এই জন্য আপনার সন্তানকে, আপনার নিজেকে, আপনার পরিবারকে সুন্দরভাবে তৈরি করুন। এমনভাবে নিজের পরিবারটাকে সাজান, পরিবারের আপনি যদি নেতা হন, আপনি যদি কর্তা হন, আপনার স্ত্রী, আপনার সন্তানগুলোকে এইভাবে চরিত্রগুলো সুন্দর করে সাজাতে বলবেন। তারা যদি ছোটোখাটো কোনো অন্যায় করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, আপনার স্ত্রী হোক, সন্তান হোক, সাথে সাথে তাকে মাফ করার দরকার আছে না নাই? মাফ করে দিবেন। আর সব অপরাধ যদি ধরে বসেন, দেখবেন সংসার আর টিকবে না। আপনার স্ত্রীর কথাই বলি, যাই করে আপনার কাছে সেটাই ভুল। ছোটখাটো কিছু অন্যায় হয়ে যাবে, এটা আপনি তাকে মাফ করে দিবেন, বুঝাবেন। আপনার চরিত্র থেকে যখন এই ক্ষমার সুন্দর একটা গুণ তিনি দেখতে পাবেন, তার চরিত্র তিনি নিজে নিজে সংশোধন করে ফেলবেন। কিন্তু একটা কিছু হলেই আপনি অ্যাকশনে চলে যান। গ্রামের মধ্যে মানুষের আরো একটা বদ অভ্যাস আছে, সেটা হলো বউ পিটায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে আপনাদের গ্রামে, এলাকায় আছে? আপনাদের এলাকায় নাই? যাক, আলহামদুলিল্লাহ, ভালো। আগে আসছিল, এখন নাই। এখন জামাই পিটায় নাকি? এখন জামাই পিটায়। এটাও দুঃখজনক কথা। আগে বউ পিটাতো, এখন কি জামাই পিটায়? আহারে, আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজনের জন্য আরেকজনকে আমি পোশাক হিসাবে বানাইছি। কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একজন আরেকজনের কি? পোশাক। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, পোশাক মানুষকে সাজিয়ে রাখে, আর পোশাক মানুষকে আকর্ষণীয় করে তোলে, পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে। আল্লাহ তাআলা বললেন, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক, তোমার স্বামী তোমার জন্য পোশাক। একজন আরেকজনকে ছাড়লেই তোমরা লজ্জায় পড়ে যাবে। স্বামীকে ছাড়া স্ত্রী অপূর্ণ, স্ত্রীকে ছাড়া স্বামী অপূর্ণ। পরিপূরক বানিয়েছেন আল্লাহ তাআলা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক দিয়ে অনেক কিছু বোঝায়। পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে, মানুষকে সুন্দর করে সাজায়, মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন লিবাস। আবার আল্লাহ তাআলা আরো বলেছেন, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য যৌবনকালে যে ভালোবাসা থাকে, ওই ভালোবাসাটা বৃদ্ধ অবস্থায় যখন তারা চলে যায়, বৃদ্ধ অবস্থায় যাওয়ার পরে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহ তাআলা দয়ায় পরিণত করে দেন। কোন সুবহানাল্লাহ।
وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তাআলা ভালোবাসাটাকে দয়ায় পরিণত করে দেয়, প্রেমটাকে দয়ায় পরিণত করে দেয়। যৌবনকালের যেই প্রেম, যৌবনকালের যেই ভালোবাসা, ওইটা বৃদ্ধ অবস্থায় ওই প্রেমময় ভালোবাসা থেকে ওইটা দয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দয়ায় পরিণত হয়ে যায়। যত বৃদ্ধ মানুষ আছে এখানে আপনারা দেখছেন বৃদ্ধ মানুষের কখনো ডিভোর্স হয় না, তালাক হয় না। যৌবনকালেই মানুষ বউকে তালাক দেয়, এত মধু তারপরেও তালাক দেয়। কিন্তু সেই স্ত্রী যখন বৃদ্ধা হয়ে যায় তার মধ্যে কি আগের মতো যৌবন কিন্তু আর থাকে না, তারপরেও আর মানুষ ডিভোর্স দেয় না, তালাক দেয় না, একে অন্যের সাথে আরো বেশি সময় কাটায় আগের চাইতে। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা এটা দয়ায় পরিণত করে দেয়। এই জন্য ক্ষমা করতে শিখুন, আপনার সংসারটাকে সুন্দর করে সাজান, সংসারটাকে জান্নাতি সংসার বানায় ফেলেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবেন। আর দুনিয়াতে শান্তিতে থাকার পর মৃত্যুর পরে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আপনার সন্তান একটা অপরাধ করেছে, একটা অন্যায় করেছে, আপনার সন্তানকে কথায় কথায় শাস্তি দিবেন না, মাঝে মাঝে ক্ষমা করার দরকার আছে না নাই? ক্ষমা করে দিবেন মাঝে মাঝে। সমাজে বক্তারা বিশেষ করে যখন ওয়াজ শুরু করে দেয় শুধুমাত্র সন্তানদেরই দোষ, মা বাবার খেদমত করতে হবে, সন্তানেরই শুধু দোষ দেয়। বাবা মারও কিছু দোষ আছে না নাই? বলতে পারেন হুজুর আজকে উল্টা ওয়াজ করবে, আজকে উল্টা ওয়াজই হবে। আমি যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বলতেছি, তারপরে আপনারা বলেন এটা উল্টা নাকি এটা সিধা। শুধু আপনি এসে বললেন যে বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করো, অবশ্যই এটা ফরজ, করতে হবে, কিন্তু সন্তানের প্রতি বাবা মারও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আপনি বাবা মাকে কি জিনিস সেইটা সন্তানকে আপনি বুঝানি নাই। যেই রাস্তায় সন্তান গেলে বুঝতে পারবে যে বাবা মা কি জিনিস, কি গুরুত্বপূর্ণ জিনিস, ওই রাস্তায় আপনি সন্তানকে হাঁটতেই দেন নাই। আর বৃদ্ধ বয়সে এসে বলেন সন্তানকে খেদমত করো, খেদমত কি জিনিস ও তো বোঝেই না, আপনি তাকে বুঝতে দেন নাই। ছোট্টবেলায় সন্তানের হাত ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন, কিন্ডার গার্ডেনে নিয়ে গেছেন, অনেক ভালো ভালো স্কুলে পড়িয়েছেন, কিন্তু কখনো আল্লাহর সাথে আপনি পরিচয় করাই দেন না। আল্লাহর সাথে সন্তানের কোনো পরিচয় করাই দেন না। এই সন্তান আল্লাহকে চিনল না, রাসূলকে চিনল না, রাসূলের ভালোবাসা কলিজার মধ্যে সন্তানের নাই। আল্লাহকে যে না চেনে, রাসূলকে যে না চেনে, ওই সন্তান বড় হলে বাবা মার খেদমত করবে নাকি? কি বলেন, করবে? করবে না। এটা সিস্টেম। আপনি ভুল করেছেন, এখন বড় হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছেন না, আর হুজুরদের কাছে তাবিজের জন্য দৌড়ায় কোনো লাভ নাই। যখন ছোট্ট ছিল তখন তাকে সুন্দর করে ডিজাইন করে ভালো করে গড়ে তুলতে হতো। কাদামাটি চেনেন আপনারা? কাদামাটি, কাদামাটি চেনেন নাকি? এই কাদামাটি দিয়ে মূর্তি বানানো যায়, মসজিদ বানানো যায়, সুন্দর ডিজাইন করে কেউ কাদামাটি দিয়ে মূর্তি বানাতে পারবে, আবার এই কাদামাটি দিয়ে মানুষ মসজিদও বানাতে পারবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানটা যখন ছোট ছিল এই সন্তান একটা কাদামাটির মতো ছিল, আপনি যেভাবে ডিজাইন করছেন ওইভাবেই গড়ে উঠছে, ঠিক কিনা বলে? এখন আপনি বাবা মা হয়ে বলেন খেদমত করো, আগে খেদমত শিখাতে হবে। আল্লাহ কি জিনিস আল্লাহকে চিনাই দিতে হবে, রাসূলকে চিনাই দিতে হবে, আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দিতে হবে, তারপরে রাসূলের প্রতি মহব্বত সৃষ্টি করে দিতে হবে। এই রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা যদি কোনো সন্তানের থাকে, ওই সন্তান আপনার বলে দিতে হবে না, অবশ্যই বাবা মার খেদমত করবে, ঠিক কিনা বলে? তাহলে দোষ আপনার আর আমার আছে না নাই? আমাদেরও দোষ আছে, শুধুমাত্র খেদমত চাই, কিন্তু সেই রাস্তায় তাকে তুলে দিয়ে দেয়। আপনি হাতি ঘোড়া সব চিনাই দিলেন সন্তানকে, কখনো বললেন না বাবা
নামাজ পড়ো, নামাজ। ওই যে বলতেছে সরকারি চাকরি লিবি, নামাজ পড়ো। সরকারি চাকরির জন্য আপনি সন্তানকে প্রস্তুত করে দিলেন। আপনার সন্তানের 50 বছরের জীবন, 60 বছরের জীবন সেটেল করে দেওয়ার জন্য জীবনটাকে পানি করে ফেললেন। ছোট্টবেলা থেকে শুরু করে এত আদর দিয়ে বড় করলেন, এত কষ্ট করলেন, তার জন্য স্কুলে নিয়ে গেলেন, প্রাইভেট দিলেন একসাথে 12টা, সকালে একটা, দুপুরে একটা, খাওয়ার আগে একটা, খাওয়ার পরে একটা, আছে না নাই? এখন প্রাইভেট এরকম হয়ে গেছে, ওষুধের মতো, খাওয়ার আগে একটা, খাওয়ার পরে একটা, সব করলেন, কিন্তু আল্লাহর সাথে পরিচয় করে দিলেন না। আল্লাহ তাআলা বললেন সূরা লুকমানের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ অন্যায় করে থাকো, ওই সরিষার দানা পরিমাণ অন্যায় করলে অথবা ভালো কাজ করলে আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবেন। কোন সুবহানাল্লাহ। ভালো করলেও তুলবে, খারাপ করলেও তুলবে। ফাতাখুন ফি সাখরাত, এটা যদি আউফিস সামা, এটা যদি আকাশের কোনো জায়গায় হারিয়ে যায় অথবা জমিনের কোনো পরতে, জমিনের কোনো নিচে লুকায় থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা টেনে বের করবেন, তোমার সামনে উপস্থিত করবেন। এইভাবে একজন বাবা একজন সন্তানকে বলতেছে। সেই বাবার নাম হলো লুকমান। আল্লাহ তাআলা লুকমান নামে একটা সূরা কোরআন শরীফে দিয়েছে, আছে না নাই? 31 নম্বর সূরা কোরআনুল কারীমের, সূরা লুকমান। তিনি কিন্তু নবীও না, রাসূলও না, সন্তানকে উপদেশ দিয়েছেন। এইটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ এই জন্য কোরআনে কোট করে দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। তিনি কিন্তু এভাবে বলতে পারতো ইয়া ইবনি, হে আমার সন্তান, কিন্তু সে ইবনিকে তাসগীর করলেন, করে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। তা আপনার সন্তানকে আপনি এইভাবে আদর করে আল্লাহর সাথে পরিচয় করাই দিবেন। সকালবেলা প্রচণ্ড শীতের মধ্যে আপনি যখন ফজরের নামাজের জন্য গেলেন, সন্তানটাকে কম্বল দিয়ে জড়াই দিয়ে তারপরে নামাজে গেলেন, এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? নিজে নামাজে যাচ্ছে আর সন্তানটাকে কম্বল দিয়ে জড়াই দিয়ে যাচ্ছে। ওই সন্তানকে কম্বল দিয়ে জড়ান নাই, জাহান্নামের একটা গর্তের মধ্যে সন্তানকে ফেলে দিয়ে গর্তের দরজা বন্ধ করে দিয়ে আপনি যদি চলে আসেন, এই ব্যাপারটা যেমন আপনি সকালবেলা ফজর নামাজ পড়তে যান আর সন্তানটাকে কম্বল দিয়ে জড়ায় যান, ওই ব্যাপারটাও ঠিক তেমন, ঠিক কিনা বলেন? সন্তানকে কম্বল দিয়ে জড়াই দিয়ে আপনি গেলেন নামাজ পড়তে, আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার এই নামাজ আপনার জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসতে পারবে না যদি আপনি আপনার সন্তানটাকে কম্বল দিয়ে পেঁচায়া তারপরে আপনি নামাজে চলে যান। আপনি 50 বার হজ করেও কোনো লাভ হবে না। স্ত্রী সন্তানকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, পরিবারটা জান্নাতি পরিবার বানিয়ে ফেলতে হবে, সাজাতে হবে পরিবারটা। আর এর জন্য আপনার চরিত্রে ক্ষমা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনার চরিত্রের মধ্যে যদি ক্ষমা না থাকে, সন্তানদেরকে ক্ষমা করতে না পারেন, সন্তানরা আপনার কাছ থেকে ভালো কিছু জীবনেও শিখতে পারবে না। এই সন্তান বড় হয়ে গেলে অবাধ্য হবে, আপনার কথা শুনবে না, তখন শুধু আপনার কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। অনেক বাবাকে দেখা হয়েছে যারা সন্তানের যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদে, এমন বাবার সমাজে আছে না নাই? শক্তি নাই, সন্তানকে বাধা দিবে এরকম শক্তি নাই। এই জন্য সন্তানের অবস্থা দেখে সে কান্না করে, নিজে অসহায়, সন্তান না দিলে তো খেতেও পারে না, কিন্তু সন্তান কথা শোনে না, সন্তান সম্মান দেয় না। বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তান পড়েছে, ওই সন্তান যদি গ্রামে ফিরে এসে বাবাকে বলে বুড়া আর মাকে বলে বুড়ি, ওই সন্তান কি আসলে শিক্ষিত? আসলে শিক্ষিত? ওর চাইতে একটা কুকুরও ভালো। কেন বললাম এই কথা? একটা কুকুর সে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে। আপনার ঢাকা ভার্সিটিতে পড়া সন্তান যদি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, ওর চাইতে কুকুরই তো ভালো। কুকুর তাও তার মালিককে চেনে, আপনার সন্তান তো তার মালিককেই চেনে না।
আল্লাহর সাথেই তার কোনো সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই আল্লাহর সাথে, ওই সন্তানের চাইতে কেন কুকুর ভালো হবে? একটা কুকুরকে কেউ খাবার দিলে, অল্প আদর করলে, একটা রুটি ছিটাই দিলে কুকুরটা পিছু পিছু ঘোরে। আপনার সন্তানকে এই 30 বছর পর্যন্ত অক্সিজেন যিনি দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আপনার সন্তানের দাঁত ছিল না, যখন ছোট্টবেলায় সন্তানটা জন্মগ্রহণ করলো, দুধ খেতে খেতে তার পেট ভরে যেত, আস্তে আস্তে তার ক্ষুধা বেড়ে গেল। আল্লাহ তাআলা দাঁত চাওয়ার আগেই মুখের মধ্যে দাঁত দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কেউ কি দাঁত চায় আল্লাহর কাছে? চায় না, কিন্তু দাঁত এমনিতে হয়ে যায়, কোনো ডাক্তারের কাছে গিয়েও পরামর্শ করা লাগে না। ছোটবেলায় তো দাঁত ছিল না, তখন তার পেটটা যে একটু ছোট ছিল, ওই দুধ খাইলেই তার পেট ভরে যেত। এখন একটু পেটটা বড় হয়েছে, ক্ষুধা বেড়ে গেছে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, এই জন্য দাঁতের প্রয়োজন। আল্লাহ বললেন যে তোমার চাওয়া লাগবে না বান্দা, তোমার প্রয়োজন হলে আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার। আপনার এরকম অজান্তে হাজারো নিয়ামত আপনার সন্তানের শরীরে আসতেছে একটার পর একটা। তার যৌবন ছিল না, আল্লাহ তাআলা যৌবন দিয়ে দিলেন, আস্তে আস্তে বড় হচ্ছে। 30 বছর পর্যন্ত এত কিছু দিয়ে যেই আল্লাহ আপনার সন্তানকে লালন করলো, ওই সন্তান যদি আল্লাহকেই না চেনে, ওর চাইতে অবশ্যই কুকুর ভালো, ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করব, সন্তানের 30 বছর, 50 বছর, 60 বছরের জীবনটা সেটেল করে দেওয়ার জন্য এত কিছু করলেন, ওই সন্তানটা জাহান্নামের দিকে হাঁটতেছে। আপনি একটু দেখেন, একটু তাকায় দেখেন সন্তানটা কোন পথে হাঁটে। আপনি যদি আপনার সন্তানকে হাত ধরে রাস্তা দিয়ে নিয়ে যান, আপনার সন্তান দেখতে পাচ্ছেন একটা গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, আপনি বাবা হয়ে কি সন্তানকে গর্তে পড়তে দিবেন নাকি? গর্তে পড়তে দিবেন? যারা কথা বললেন না তারা মনে হয় দিবেন। সন্তান গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, আপনি ঠেকাবেন না? অবশ্যই ঠেকাবেন। যদি কেউ সামনে দেখতে পায় আমার সন্তানটা গর্তে পড়ে যাচ্ছে, যদি তার পা না থাকে, ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে, গড়াগড়ি দিয়ে গিয়ে সন্তানকে ধরবে, বাবা এই গর্তের মধ্যে পড়ো না। হাত পা নাই, গড়াগড়ি দিয়ে সন্তানকে ঠেকাবে। যেই বাবা গড়াগড়ি দিয়ে সন্তানকে গর্তে থেকে, ম্যানহল থেকে ঠেকায় রাখে, ওই সন্তানটা দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছে, বাবা একটু তাকায় দেখে না। সন্তানটা নামাজ পড়ে না, ফজরের আজান হয়, বাবা উঠে ওযু করে মসজিদের দিকে চলে যায়। যুবক একটা সন্তান, যুবক একটা ছেলে ঘরের মধ্যে ঘুমায়, বাবা একটু তাকায় দেখে না। জাহান্নামের দিকে চলে যাচ্ছে সন্তান, বাবার কোনো ভ্রুক্ষেপ নাই। এই সন্তানের জন্য জীবন নষ্ট করে দিয়েছেন, এই সন্তানের জন্য কত কিছু করলেন। যৌবনকালে আল্লাহ তাআলা যখন সব আমাদেরকে চিনাইছে, শুধুমাত্র আপনার মতো আল্লাহর সাথে পরিচয় করাই দেয় না, যার জন্য জীবন বিসর্জন দিলেন, যৌবন বিসর্জন দিলেন। মাঝে মাঝে কষ্টে থেকেছেন, না খেয়েও থাকতে হয়, অনেক একবেলা না খেয়ে হলেও সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছেন। আমার বাবাজিরা লক্ষ্য করুন, ওই সন্তান যখন জাহান্নামের দরজায় গিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দেন যারা আমাদেরকে গোমরাহি করেছে, যারা আমাদেরকে আপনার কথা শিখায় নাই, দুনিয়ার সব শিখাইছে, হাতি ঘোড়া সব চিনাই দিছে, শুধু আপনার মতো রবের সাথে আমাদের সম্পর্ক করাই দেয় নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। যার জন্য দুনিয়াও বিসর্জন দিলেন, আখিরাতও বিসর্জন হয়ে গেল। আখিরাতও শেষ, মানে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কি বলি, আমাদের ভাষায় কি বলি, আমও গেল, কথা বলে না, আমও গেল। আল্লাহরও একটা ভাষা আছে, আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
আহারে প্রিয় ভাইরা, ওই সময় আপনার মনে পড়তেছে আহারে সন্তানটাকে বিসিএস ক্যাডার না বানায়া যদি আল্লাহর সাথে পরিচয় করাই দিতাম। আপনার আলেম বানাতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে এমনটা নয়, কিন্তু ইসলামের বেসিক শিক্ষাগুলো যদি দিতাম, আল্লাহর ভয় যদি সন্তানের মধ্যে তৈরি করে দিতাম, তাহলে আমি লাভবান হতাম। আজকে আমার বিসিএস ক্যাডার সন্তান, আমার ডক্টর সন্তান, আমার ইঞ্জিনিয়ার সন্তান, তবিবুন মুহাদ্দিসুন, কোনোটাই আমার কাজে আসলো না। অনেক বাবা আছে 4টা সন্তান, 2টা ইঞ্জিনিয়ার, 2টা ডক্টর, একটা বিসিএস ক্যাডার, এটা নিয়ে গর্ব করে। যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ওই সন্তান নিজেও ডুববে, আপনাকেও ডুবাবে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। শালিখাবাসীরা শুনে রাখুন, সন্তানগুলো এমনভাবে বড় করতে হবে, এমনভাবে গড়ে তুলতে হবে, ওই সন্তান যেন নিজেও বিপদে না পড়ে, আপনাকেও যেন বিপদে না ফেলে দেয়। সন্তানের প্রতি যত্ন আপনার নিতে হবে, শুধু সন্তানের দোষ দিয়ে আপনি পার হতে পারবেন না। যুবকদেরও আজকে সমস্যা হয়ে গেছে একটা, আপনারা তাদেরকে ওইভাবে শিখান নাই, কালচার দেন নাই, এই জন্য তারা এলোমেলো হয়ে ঘুরে বেড়ায়। সমাজে তাদের কোথাও কোনো ঠাঁই মেলে না। আপনার অবহেলায়, আমার অবহেলায় আমাদের সন্তানগুলো নেশার কাছে চলে যায়। আপনার সন্তান কয় ঘন্টা মোবাইল চাপে, কয় ঘন্টা স্কুলে কাটায়, কয় ঘন্টা বাড়ির আশেপাশে বসে অলিতে গলিতে আড্ডা দেয়, এগুলো আপনার খোঁজ রাখতে হবে ভাই। আপনার শক্তি থাকা অবস্থায় সন্তানগুলোকে একটা লাইনে তুলে দিতে হবে। এরপরেও যদি লাইন ব্রেক করে, আল্লাহ তাআলা তার জন্য আপনাকে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা মানুষ তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ কর্মচারীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা মানুষ তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যারা ওই মানুষটার কথা মতো দুনিয়াতে চলেছে। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার কথায় দুনিয়াতে চলে, এই স্ত্রী সন্তান যদি জাহান্নামে যায়, আপনাকেও সাথে নিয়ে যাবে। আপনি তাদেরকে ভালো ভালো দিক নির্দেশনা দিচ্ছেন, এইভাবে এইটা করো, এইভাবে এইটা করো, এই কাজ করো, সেই কাজ করো, কিন্তু কখনো আল্লাহর সাথে পরিচয় করাই দেন না। এই স্ত্রী সন্তান আপনাকে ডুবাই দেবে ভাই। আর যারা জাহান্নামে যাবে তারা শুধু চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ও আল্লাহ, তাদেরকে দেখায় দেন যাদের কথা আমরা দুনিয়াতে শুনেছি। এইটা নেতাদের প্রতিও যাবে, বাবার প্রতিও আসবে, স্বামীর প্রতিও আসবে। এটার বিস্তর ব্যাখ্যা। সন্তানও বলবে, স্ত্রীও বলবে, আবার কর্মীরা নেতাদেরকেও বলবে এই কথা। ওয়াল আনহুম লানান কাবীরা, আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন আপনি, এর চাইতে ডাবল শাস্তি তাদেরকে দেন। নাউযুবিল্লাহ। আমরা তো শাস্তি পেয়ে গেছি, আমরা যে শাস্তি আজকে পাইলাম তার চাইতে ডাবল শাস্তি আমাদের নেতাদের, আমাদের স্বামীর, আমার বাবার আপনি দেন। এইভাবে সন্তানরা অভিযোগ করবে, স্ত্রীরা অভিযোগ করবে, কর্মীরা অভিযোগ করবে। আল্লাহ তাআলা এক একটা কথা বলেছেন, এক কথার মধ্যে অনেক কিছু বুঝাইছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, দুনিয়ার সব কিছু কোরআনের মধ্যে আছে, তাহলে দুনিয়ার সব কিছু যদি একটা একটা করে ভেঙে ভেঙে দেয়, তাহলে কোরআনটা কত বড় হতো। এটা কোনো ঘরের মধ্যে আটতো? এই জন্য এমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই সব কিছু আছে, কিন্তু একটা কথার যে যুগে যাবেন সেই যুগ অনুযায়ী ব্যাখ্যা হবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সংসারটা কোরআন দিয়ে সাজান। আপনার সংসারটা জান্নাতি সংসার হিসাবে সাজান। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, দোয়া করে দেবো, অল্প সময়ের মধ্যে দোয়া করে দেব। আমার মূল কথা ছিল 2টা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে, আর 2টা জিনিস চরিত্রের মধ্যে আনতে হবে। যে 2টা আনবেন, একটা হলো ধৈর্য, আর একটা কি? ক্ষমা। সেই ক্ষমা থেকেই এত কথা বললাম। ক্ষমা করবেন সন্তানকে, স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে, সবাইকে ক্ষমা করবেন। আমি আপনাদের সামনে এতক্ষণ যে কথা বললাম,
এই বছরে যত মাহফিল করছি সবচাইতে এই মাহফিলে বেশি কষ্ট। এই যে এইভাবেই দাঁড়ায় কথা বলতেছে, একটু এদিক সেদিক হলে আর শোনা যায় না। আর এটা আমার অভ্যাস, অভ্যাস পরিবর্তনে মানুষের সময় লাগে, ঠিক কিনা বলেন? অভ্যাস পরিবর্তন হতে মানুষের সময় লাগে, দুই একদিন হবে। হ্যাঁ, আপনারাও আমার কথা শুনতে পাচ্ছেন, কাছাকাছি তো, আমরা আপন সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যেন এরকম ভাবে কাছাকাছি বসায় দেয়, আমরা বলি আমিন। হ্যাঁ, মাঝে মাঝে মোটা চাউলের ভাত খাওয়া লাগে। হ্যাঁ, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? যা বলছি মনে আছে? এখন পর্যন্ত গোছালোই তো মনে হচ্ছে নাকি? এলোমেলো হয়ে গেছে? লাইন ব্রেক হয়ে গেছে? লাইন ব্রেক হয়নি, আলহামদুলিল্লাহ। আমি এরকম ভাবেই যতক্ষণ আলোচনা করি, কম সময় করি, কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যেন না যায়, সব ভিতরে যেন যায়, এইভাবে চেষ্টা করি। আমি অনেক কিছু বললাম, আপনাদের সব কিছু উপর দিয়ে গেল, এতে কোনো লাভ হবে ভাই? কোনো লাভ নাই। যা বলবো এটা যদি ভিতরে ঢোকে, এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, কাফি, যথেষ্ট আমাদের জন্য। আমার প্রিয় ভাইরা, সন্তানটাকে, স্ত্রীটাকে আল্লাহর ভয় দেখান। স্ত্রী আপনার মহাব্বত আরো বাড়াই দিবে, আপনার প্রতি ভালোবাসা আরো বাড়াই দিবে, শুধুমাত্র স্ত্রীকে যদি আল্লাহর ভয় দেখাতে পারেন। স্ত্রীকে তাবিজ করা লাগবে না। যে স্ত্রীর কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই স্ত্রী স্বামী ভক্ত হবে, ঠিক কিনা বলে? স্বামী স্ত্রীর ভালোবাসা একটা তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ। যদিও অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন সামনে, তারপরেও বলছি, আপনাদেরও তো এক সময় ছিল, এখনো স্ত্রীরা আছে অনেকে, তো তাদের ব্যাপারেও অ্যাপ্লাই করবেন। এই তিন কোণা বিশিষ্ট ত্রিভুজের উপরে থাকে আল্লাহ, আর এই পাশে স্বামী, এই পাশে স্ত্রী। মানুষ যত আল্লাহর দিকে যাবে, তত স্বামী স্ত্রীর কাছাকাছি যাবে। আল্লাহ থেকে যে যত দূরে চলে যাবে, আপনি গোহাইল, আপনার স্ত্রী টাঙ্গামাল, তবে মাঝখানে যে জায়গা, ওই জায়গাটা ফাঁকা, ফাঁকা থাকে, কোনো জায়গা থাকে না, ওই জায়গায় একজন থাকবে। তিনি কে? ভালো বোঝেন আপনারা, আপনারা তো খুবই সুন্দর বুঝতেছেন। এই যে গোহাইল আর ট্যাঙ্গামাগুরের মাঝখানে কে থাকবে? শয়তান। বিশাল বড় জায়গা। শয়তান একটা ফুটবল বানায় আপনাকে নিয়ে আর আপনার স্ত্রীকে নিয়ে খেলবে। আপনার মনের মধ্যে গিয়ে প্ররোচনা দেবে, তোর বইয়ের চাইতে শালি তো ভালা, ঠিক না? বইয়ের চাইতে শালি ভালো। আর আপনার স্ত্রীর মনের মধ্যে গিয়ে প্ররোচনা দিবে, কি একটা স্বামী পাইলি, না পাইলি সুন্দর চেহারা, না আছে তার টাকা, তোর এগুলো গেল ওগুলো গেল, ঠিক না? এই অবস্থা। তখন তারা ঝগড়াঝাটি, অশান্তি সংসারে যা আছে হয়ে যায়। আর যদি আল্লাহর ভয় স্ত্রীর অন্তরের মধ্যে থাকে, স্বামীর অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা সংসারটাকে জান্নাতি সংসার বানায় দেয়। দুনিয়াতেই মনে হয় আপনার জান্নাতে আপনি বসবাস করছেন। আর যার সংসারে শান্তি নাই, ঘরে ফিরলেই স্ত্রীর শুরু হয়ে যায়, স্ত্রী আর স্বামীর মধ্যে ফাইট, ওই মানুষটা মনে হয় দুনিয়ায় তার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলে? দুনিয়ায় জাহান্নাম হয়ে যায়। ক্ষমা করতে শিখুন। স্ত্রীর ছোটখাটো অপরাধকে ক্ষমা করে দিন, সন্তানের ছোটখাটো অপরাধকে ক্ষমা করে দিন। আমি আলোচনা শেষ করে দেব, শুধুমাত্র একটা কথা বলতে চাই, সেটা হলো এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। যাই করব শুধুমাত্র হিসাব একটাই রাখতে হবে, যে আমাদেরকেও একদিন যেতে হবে। সব কিছু ক্ষণস্থায়ী। সংসার, চাকরি, ব্যবসা যা করেন না কেন, একটা জিনিস শুধু চিন্তা করবেন, যে আমাদেরকে মরে যেতে হবে। এই ভয়টা যদি আপনার সংসারের মধ্যে থাকে, আপনার সংসার জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার সংসারের সব সদস্য যদি ভয় করে আল্লাহকে, স্ত্রীকে ভয় দেখাবেন, আপনার সন্তানকে ভয় দেখাবেন, সন্তানটাকে এমনভাবে গড়ে তুলবেন, এই সন্তান আপনাকে হয়তো দুনিয়াতে বেশি বেশি কামাই করে এক বান্ডিল বান্ডিল টাকা দিতে পারবে না, কিন্তু এই সন্তান আপনাকে কঠিন মুসিবতের সময় আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর আপনার সন্তানের কি অবস্থা এটা আপনি ভালো করেই জানেন। আপনি আজকে মরেন, শুধু চোখ দুইটা বন্ধ করেন, আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়াতে পারবে কিনা এটা আপনি নিজেই ভালো করে জানেন। একজন ফকির যদি মারা যায়, একজন গরিব মানুষ, অসহায় মানুষ যদি মারা যায়,
ওই মানুষটাকে যদি তার সন্তান জানাজা করায়, ওই মানুষটার জন্য কত ভালো, কত সৌভাগ্য তার। আর আপনি কোটিপতি হলেও আপনার সন্তান যদি আপনার জানাজা না পড়াতে পারে, আপনার মতো ফকির কাঙ্গাল ওই সময় আর থাকবে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, সন্তান জানাজার নামাজে ইমামতি করতে পারবে না। এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে খুব একটা দুঃখ ছিল না। আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়ায় যাবে, অজু ছাড়া সে ভালো করে অজু পর্যন্ত করতে পারে না। আপনি কখনো তাকে অজু করা শেখান নাই। আপনি আজকে মরেন, আপনার সন্তান অজু ছাড়া আপনার জানাজায় দাঁড়ায় যাবে, কন্যা নাউজুবিল্লাহ। অজু করছে, অজু হয় নাই। আপনাদের এলাকার ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, তার দায়িত্ব, তাকে ডেকে নিয়ে আসছেন, সন্তান পড়াতে পারলো না, কতটা দুর্ভাগ্য আপনার। এই পর্যন্ত মেনে নেওয়া যায়, এলাকার ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়াচ্ছেন, কিন্তু সন্তান পিছনের কাতারে দাঁড়ায় গেছে, অজুটাও ঠিক মতো করতে পারে নাই। আপনার কপালে যা আছে তাই থাক। এই সন্তান দিয়ে কোনো লাভ আছে ভাই? এগুলো শুধু জনসংখ্যা, আপনার কোনো উপকারে এই সন্তান আসবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সন্তানটাকে গড়ে তুলুন। স্ত্রীর মধ্যে, স্ত্রীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় গড়ে তুলুন। আপনার চরিত্রের মধ্যে ক্ষমা নিয়ে আসুন। স্ত্রী আর সন্তানকে ক্ষমা করতে থাকুন, প্রতিবেশীদেরকে ক্ষমা করতে থাকুন। যেই প্রতিবেশীরা আপনি মারা গেলে আপনার জন্য বাঁশ কাটবে, কেউ কেউ কবর তোলাবে, সবাই ব্যস্ত হয়ে যাবে, ওই প্রতিবেশীর সাথে আপনি কিভাবে হিংসা করেন? একজন, আপনি মারা গেলেন, আপনার পরিবারের, আপনার প্রতিবেশীরা আশেপাশে সবাই দৌড়দৌড়ি শুরু করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর তোলাবে। তাদের সাথেই আমরা কেন ঝামেলা করি? আপনি যদি ভালোভাবে তাকায় দেখেন, মনটাকে শান্ত করে যদি পৃথিবীর সব কিছু চিন্তা করেন, দেখবেন যে সব সুন্দর। তার সাথেই তো ঝামেলা করি যারা আমাদের জন্য এত কিছু করে। একজন মানুষের দোষ দেখলেই চটে যাবেন না, তার অনেকগুলো গুণও আছে, গুণের কথা মনে করে দোষটাকে মাফ করে দিবেন। আপনার স্ত্রী একটা ভুল করলেই তাকে তালাক দিবেন, তার গায়ে হাত উঠাবেন না, তার অনেক গুণ আছে। আপনার সাথে সংসার করতে তার অনেক গুণ প্রকাশ পেয়েছে, ওই গুণগুলো চিন্তা করেন। গুণগুলো চিন্তা করলে দোষগুলো ক্ষমা করে দেওয়া যাবে। আবার মা বোনরা পর্দার আড়াল থেকে মনে করতেছে যে আমরা মনে হয় ফেরেশতা। শুধু তো হুজুর শুধু তাদেরই বলতেছে, আমাদের কিছু বলে না। আপনারা ফেরেশতা নয়। আপনাদের সবচাইতে বড় যে সমস্যা, এটা বলেই শেষ করব, সেটা হলো আপনাদের মুখ চলে বেশি, ঠিক কিনা বলেন? কমন পড়ছে অনেকের, মুখ চলে বেশি, বুঝেও কথা বলে, না বুঝেও বলে, ঠিক কিনা? বেশি বেশি কথা বলে, এটার জন্য সংসারে অশান্তি। আপনার স্বামীর কাছে আপনার অনেক কমপ্লেইন থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। স্বামীর চড়া থেকে, অফিস থেকে, বাইরে থেকে এসেছে, সাথে সাথে যদি অভিযোগের বাক্স খুলে দেন, আর মাথা আগে থেকেই গরম, তারপরে আবার আপনি শুরু করছেন অভিযোগ, তাহলে অবস্থা ভালো না খারাপ? ঝামেলা এইভাবেই হয়। আপনি ঠান্ডা মাথায় তাকে আগে শরবত দেন, তাকে আগে খাওয়ান, ঠান্ডা করেন মাথা, তারপরে রাত্রে ঘুমায়া, রাত্রে একসাথে শুয়ে তারপরে সুন্দর করে তাকে বুঝাই বলেন, আপনার প্রতি আর রাগ করবে না। আর সে মাত্র অফিসে একটা ঝামেলা হয়েছে, অফিস থেকে আসছে, তার মাথা এমনিতেই গরম, এর মধ্যে আপনি শুরু করছেন আপনার ওই যে ক্যাসেট, গ্রামের ভাষায় কি বলে, টেপ রেকর্ডার ছাড়ে দিয়েছেন, চলছে। এটা খুবই মারাত্মক একটা ব্যাপার মা বোনদের ব্যাপারে। তারা অতিরিক্ত বেশি কথা বলে, কোরআনেও নাই, হাদিসেও নাই। একটা ছোট্ট গল্প বলতেছি, আগেই কিন্তু বললাম এই গল্পটা কোরআন হাদিসের নয়, শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি। কোরআন হাদিসের বাইরে গল্প, লম্বা গল্প বলবো না, শুধুমাত্র 2 মিনিটে শেষ করে দেব। একজন দরবেশের কাছে একজন মহিলা গেছে, গিয়ে বলছে, বাবা, আমার স্বামী আমাকে মোটেও ভালোবাসে না, দেখতে পারে না, আপনি আমাকে এমন কিছু তদবির দেন যাতে আমার স্বামী আমাকে ভালোবাসে। দরবেশ, আমি সংক্ষেপ করে বলছি, দরবেশ বলছে ঠিক আছে। তাকে একটা পাথর বা যে কোনো একটা কিছু দিয়েছে, দিয়ে বলছে তুমি এইটা মুখের মধ্যে দিবা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার স্বামীকে দেখলেই এইটা মুখের মধ্যে দিবা, আর খবরদার এইটা যেন পড়ে না যায়, তোমার স্বামী যেন এটা দেখতে না পায়। তাহলে তোমার অল্প কিছুদিন এই কাজটা করো, তোমার সংসারে শান্তি আসবে। সংসারে প্রচুর অশান্তি। এইবার ওই বোন চলে গেছে,
যাওয়ার পরে ওই পাথরের টুকরাটা মুখের মধ্যে দেয়, যখনই স্বামী আসে তখনই ওইটা মুখের মধ্যে দেয়। আর যদি ওইটা পড়ে যায় অথবা স্বামী দেখে ফেলে তাহলে সমস্যা। তাহলে কি কথা বলার সুযোগ আছে নাকি? কথা বলে না। যখনই স্বামী আসে তখনই ওইটা মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকে, কোনো কথা নাই। কথা বললে পড়ে যাবে, এই যে চাচা বলছে, কথা বললে কি পড়ে যাবে, আর নয়তো স্বামী দেখে ফেলবে। তাহলে দরবেশ যেহেতু নিষেধ করছে। এইভাবে দুই একদিন গেছে, স্বামী বলে যেই মানুষটা আমি আসলেই শুরু করে দেয় পেঁচা, কিছুই বলে না। আস্তে আস্তে মানুষের ওই যে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, যে মাথার মধ্যে এক সাইডে আমার বউ শুধু প্যারা দেয়, ওই সাইডটা খালি, বউ আর যন্ত্রণা দিচ্ছে না। তখন আস্তে আস্তে বইয়ের প্রতি তারই একটু আগ্রহ বেড়ে গেছে, যে তোমার কি হলো, তুমি কি আমার সাথে রাগ করছো নাকি, কথা বলো না কেন? এইভাবে, এই কথা তো কোনোদিন বলে নাই স্বামী। স্বামী তো কোনোদিন এভাবে বলে নাই যে তোমার কি হলো, তুমি কি আমার সাথে রাগ করছো, আমি তো তোমাকে আসলেই ভালোবাসি, তুমি কি কষ্ট পাইছো? এইভাবে কোনোদিন স্বামী বলে নাই। স্বামী এইগুলো বলা শুরু করছে। স্বামী মনে মনে ভাবতেছে আমার বইয়ের হঠাৎ করে কি হলো। এইভাবে দুই একদিন পর দেখা যাচ্ছে স্বামীর স্ত্রীর প্রতি আগ্রহ বেড়ে গেছে, স্ত্রীর সাথে যেচে যেচে কথা বলে, তাকে ভালো মন্দের খবর নেয় যে তোমার কি সমস্যা হলো। এইগুলো করতে করতে দেখা যাচ্ছে এক পর্যায়ে স্ত্রী ওই দরবেশের কাছে ফিরে গেছে, গিয়ে বলতেছে, বাবা আপনার হাদিয়া কত লাগবে বলেন, আপনি এমন তাবিজ দিছেন, কাজ হয়ে গেছে, আমার সংসারে এখন ভরপুর শান্তি। বলে, পাগলি, আমার তেমন কোনো তদবির নাই, আর যত অশান্তি তোর সংসারে ছিল সব অশান্তির মূলে ছিল তোর ওই মুখ। আমি ওই তাবিজ দিয়ে, পয়সা দিয়ে তোর মুখটা বন্ধ করে দিছি, এটাই আমার কেরামতি, আর কোনো কেরামতি না। এটা বোঝানোর জন্য বললাম। রাগ করলেন আপনারা? অনেকে ঘুমাই গেছিল, এখন হাসতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। অল্প মানুষ, আমি আপনাদের সবার চেহারা দেখতে পাচ্ছি। ওই শেষ পর্যন্ত কর্নারে যে বসে আছে, ওই যে দাড়িওয়ালা ভাই, তাকেও দেখতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ ঘুমালে আমি কিন্তু সরাসরি এখান থেকে দেখতে পাবো। এখন আমরা দোয়ার দিকে চলে যাব, আর বেশি আলোচনা করব না। সংক্ষেপে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন আপনাদের জিজ্ঞেস করব, আপনাদের পালা। 2টা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে। সেই 2টা জিনিস কি বলেন? সবাই বলেন নাই, সবাই বলতে হবে। হিংসা আর রাগ। আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা শুনছেন। আর 2টা জিনিস আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে, অর্জন করতে হবে, 2টা গুণ। সেই 2টা কি? ধৈর্য আর কি? ক্ষমা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। আমার শ্রোতাগুলো স্মার্ট, সবাই বুঝছেন। এই 4টা জিনিস বাবাজি, যুবক ভাইরা যারা আছো তোমাদেরকেও বলছি, আমার মুরব্বী বাবাজিরা, সবাই আপনারা এই 4টা জিনিস অ্যাপ্লাই করবেন, আমল করার চেষ্টা করবেন। 2টা জিনিস চরিত্র থেকে বাদ দিয়ে দিবেন। আর এগুলো বোঝার জন্য আমি কিন্তু ওই মিটারও দিয়ে দিয়েছি। হিংসা আপনার মনের মধ্যে আছে কিনা এইটা বোঝার উপায় কি, এটাও কিন্তু বলে দিছি। অন্যের ভালো দেখে আপনার যদি জ্বলে, আপনার যদি শরীরের মধ্যে খোঁচায় অন্য কারো ভালো দেখে, তাহলে মনে করবেন হিংসা আছে। তাহলে আমরা এই হিংসা এবং রাগ আমাদের চরিত্র থেকে বাদ দিয়ে দেবো। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা প্রচন্ড ক্ষমা এবং ধৈর্যশীলতার পরিচয় দেব। সবাই বলে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেব।